আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি দেশীয় পাঁচমিশালি আম, কাঁঠাল ও দুধ দিয়ে মুড়ি মাখা রেসিপিটি নিয়ে আসলাম। খুবই দুর্দান্ত স্বাদের, একদমই বাঙালিয়ানা। আমি কিভাবে এই মুড়ি মাখাটা খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা অল অপশনটিতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া। তো সবার প্রথম যেটা না বললেই না হয়, এই যে দেখতে পাচ্ছেন কারো পৌষ মাস কারো সর্বনাশ। এটা হচ্ছে এই যে জ্বরের কবলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা গ্রামের বাড়ি থেকে এসেছে, অবশ্যই আমার গ্রামের বাড়ি থেকে না। এটা আমার খুবই একজন শুভাকাঙ্ক্ষী প্রিয়জন আমাকে এইগুলো গিফট করেছে। সকালে উঠেই দেখি এত সুন্দর নাস্তা আমার সামনে। আমার এতটা ভালো লেগেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। একদম সতেজ ছিল। শাকগুলো দেখুন কতটা সুন্দর, আর কতগুলো আম, আর একদম খাঁটি গায়ের দুধ এখানে হাফ লিটারের মতো আছে। এরপর কচি লাউ আর গাছের আম, পাঁচমিশালি দেশীয় আম, এইগুলো দিয়ে আমি এখন সকালের নাস্তাটা তৈরি করব। তো সবার প্রথম এখানে আমগুলো ভালোভাবে ধুয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। কিছু কিছু আম আবার টুকরো করেও কেটে নিয়েছি। এখানে আছে দুধ আছে আর মাল্টিপারপাস কিছু আম, বিভিন্ন ধরনের সুঘ্রাণ ছিল। এক একটা আমের মধ্যে এক এক রকম ফ্লেভার পাচ্ছিলাম, আর এতটা ভালো লাগছিল, খুবই এনজয় করলাম এই খাবারটা খেয়ে। কিন্তু আমি প্রায় সারাদিনেই ছিলাম, এতটা এনার্জি পেয়েছিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সত্যি সমস্ত প্রশংসাই মহান রাব্বুল আলামিনের। তো এভাবে জানি না আপনারা কে কীভাবে খান। আমি কিন্তু মুড়ি মাখাটা মানে আম কাঁঠালের যে মধুমাসের আম কাঁঠাল দিয়ে মুড়িটা না খেলে কিন্তু চলে না, কী যেন একটা বাকি পড়ে যায়। হ্যাঁ, যারা এখনও খাননি একবার হলো এভাবে খেয়ে দেখবেন। আমি একদম কোনো ক্ষুধা হয়নি। আমি সারাদিনই কোনো খাবারের প্রয়োজন ছিল না। এটা আমি 9টার দিকে নাস্তাটা করেছিলাম। দেখতে পাচ্ছেন, দয়া করে কেউ কিচ্ছু মনে করবেন না, এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে বাধ্য হলাম, কারণ আমার এতটাই মন চাইছিল যে আপনাদের সঙ্গে শেয়ার করি বিষয়টা। আমি ন্যাচারালি যেভাবে খাই সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরেছি। দেখুন, ওই যে কিউব করা কেটে রাখা আমগুলো দিয়েও খেয়ে নিলাম। আমরা মুড়িটা মাখানোর আগেও কিন্তু ওইভাবেও খেয়ে নিতে পারি। এরপর এই যে দেখুন খোসা ছাড়ানো একদমই গলগলা পাকা আম, রসে টইটুম্বুর, একদম হাতে টাতে ছিটকে পড়ছিল। এইগুলো এখন আমি একটু চিপে নিলাম একটা প্লেটে। কাঁঠাল, আম, বিভিন্ন ধরনের আম, একদম দেশীয় আমগুলো জ্বরের কবলে এগুলো পড়ে গেছে। ওদের তো সর্বনাশ হয়েছে, আমার তো পৌষ মাস যাকে বলে। যাই হোক, সতেজ সব কিছুই পেয়ে গেলাম। সবজিগুলো মানে ক্ষেতের মধ্যেও কিন্তু অনেক পানি উঠে গিয়েছিল। ওই যে চিকন চিকন ডাটা গাছগুলো নিয়ে আসছে পাতা সহকারে। আমি এগুলো শুটকি দিয়ে রান্না করব, আজ সকালে এনেছে। আসলে আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম, কোনটা রেখে কোনটা খাবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমাকে পাগল ভাববেন না প্লিজ। এখন আবারও একটু দুধ নিয়ে এভাবে মাখা মাখা করে খেয়ে নিলাম। আসলে আমরা একদমই বাঙালিয়ানা। হ্যাঁ, জানি না কার ঘরে কীভাবে খান, কিন্তু আমার যতটুকু জানা মতে এইভাবেই আমরা বাঙালিরা খেয়ে থাকি। মধুমাসে আমরা অবশ্যই কতভাবে পিঠার সঙ্গেও আমরা এটা খাই, আমরা রুটির সঙ্গেও এই আমগুলো খাই। আম আর কাঁঠাল এভাবেও খেয়ে নেওয়া যায়। আমি সবভাবেই দেখিয়ে দিলাম, আমি সবভাবেই খেতে অভ্যস্ত আছি। এখন আমি একটা বাটিতে, সার্ভিং বাটিতে নিয়ে নিলাম। কোনো মেহমানকে কিভাবে দিতে হবে সেভাবে আমি দেব। একটা বাটিতে নিয়ে কিছু আম কাঁঠালের রস আছে, এখানে দুধ দিলাম আর মুড়ি দিয়ে একদম চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। আর দুধটা একদম বেশি দেব না, বেশি দিলে কিন্তু একদম পাতলা পাতলা হবে, মুড়িগুলো ওঠাতে কিন্তু খেতে একটু সমস্যাই মনে হবে। সেই জন্য আমি কিন্তু অল্প অল্প করে দুধগুলো দিয়ে দিচ্ছি। আর এই দুধটা একদমই খাঁটি গায়ের দুধ ছিল। আমরা যেটা
লোকদের কাছে মামারা যে বাড়িতে দিয়ে যায় সব দুধই কিন্তু ভালো থাকে না। এখানে হাফ লিটারের মধ্যে মনে হয় 3 লিটার পানি দেওয়া হয়। এই দুধটা একদমই ন্যাচারাল ছিল। এইগুলো আমাকে গিফট করেছে আমার ঘরের আমার প্রিয় বোন ভাড়াটিয়া একটা আপু আছে, সে তার বাড়ি থেকে অনেকগুলো এনেছিল। সেটা থেকে আমাকেও কিছু দিয়েছে। আমার সত্যি এতটা ভালো লেগেছে, কতটুকু ভালোবেসে আমাকে দিয়েছে। হ্যাঁ, একবার আপনারা দেখুন। আর আপনাদের কাছে দোয়া চাচ্ছি তার জন্য, সে প্রেগনেন্সি আছে, সে যেন সুস্থভাবে সুন্দর একটা বেবি আমাদেরকে উপহার দেয়, সে দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।